নমস্কার। স্বামী শিষ্য সংবাদ নিয়ে যে পর্বগুলি চলছিল তার মধ্যে আজকে অষ্টম পর্ব, তৃতীয় পল্লী। স্বামীজির সাথে শিষ্যের তৃতীয় দিনের দেখা। স্বামী শিষ্য সংবাদ বইটির একদম প্রথম থেকে আমরা শুরু করেছি পাঠ করে যথাসম্ভব আলোচনা করার আমি আমার সাধ্য মতন চেষ্টা করছি। তো এই মুহূর্তে যারা দেখছেন যদি একটু জানান যে সাউন্ডে কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা, তাহলে একটু সুবিধা হয় আমার, কারণ রোজই প্রায় সাউন্ড নিয়ে কিছু না কিছু প্রবলেম হয়, আসলে যান্ত্রিক গোলযোগ বোঝাও যায় না ব্যাপারটা। আজকের যে বিষয়টা একটু নয় বেশ গম্ভীর বিষয়। আজকে স্বামী বিবেকানন্দ তার শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে ভাব সমাধি এবং নির্বিকল্প সমাধির বিষয় নিয়ে আলোচনা করছেন। আবারও বলছি, সাউন্ডের অসুবিধা আছে বা নেই একটু কনফার্ম করো বা করবেন যারা রয়েছেন। তো ভাব সমাধি এবং নির্বিকল্প সমাধি, এই দুইটি বিষয় নিয়ে কে আলোচনা করছেন না? স্বামী বিবেকানন্দ। থ্যাংক ইউ দেব তালুকদার, যিনি স্বয়ং ব্রহ্মবিজ্ঞানী। ব্রহ্মবিজ্ঞানীকে আর ব্রহ্মজ্ঞানীকে, ব্রহ্মজ্ঞানী তাকেই বলা হয় যিনি তাকে জেনেছেন। তাকে অর্থে যিনি নিজেকে জেনেছেন। তাকে বলতে বাইরের কোনো মানুষ নন, বাইরের কোনো দেব দেবতা নন। যিনি নিজেকে জেনেছেন সে হচ্ছেন ব্রহ্মজ্ঞানী। সে বলতে পারছে অয়ং ব্রহ্মাস্মি। আর ব্রহ্মবিজ্ঞানীকে না, যে তাকে বিশেষভাবে জেনেছে। বিজ্ঞানী বিশেষভাবে জানা। তো এই বিশেষভাবে জানাটা কেমন হয়, আগেও অনেকবার এটা নিয়ে হয়তো কথা হয়েছে, আবারও বলছি। বিশেষভাবে জানাটা তেমনই হয়, আমি দার্জিলিংয়ে গেছি। দার্জিলিংয়ে বসে গ্লেনারিজে কফি খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, আবার ট্রেনে করে বাড়ি ফিরে এসেছি। কিন্তু কারুর হয়তো হয়ে গেল যে তার দার্জিলিংটাই ভালো লেগে গেল, সে দার্জিলিংয়ে থেকে গেল, সে গ্লেনারিজে একটা চাকরিও নিয়ে নিল, সে রোজই ওখানে বসে কফি খায় আর কাঞ্চনজঙ্ঘা দেখে। তার আশা নেই, তার ফেরা নেই। সে ফিরে এসে দার্জিলিংয়ের গল্প মানুষের কাছে করছে না। সে ফিরে এসে ফেসবুকে লিখছে না যে দার্জিলিংয়ে খুব ভালো কফি খেয়েছিলাম, গ্লেনারিজের ওই যেই ব্যালকনিটা রয়েছে ওখানে বসে কফি খেতে খেতে কাঞ্চনজঙ্ঘাটা কত সুন্দর লাগছিল। যে ব্রহ্মজ্ঞানী সে এভাবে বর্ণনা করবে। আর যে ব্রহ্মবিজ্ঞানী, যে তাকে বিশেষভাবে জেনেছে, সেও ফেসবুকে আপডেট দেবে। মানে আমি এটা বোঝানোর জন্য বলছি ফেসবুকে আপডেটের বিষয়টা, যেহেতু যেই সময় যেই বিষয়টা মানুষ বেশি করে বোঝে, সে কিভাবে আপডেট দেবে? সে গ্লেনারিজে বসে কফি খেতে খেতে বলবে, এখন বসে গ্লেনারিজে কফি খাচ্ছি, সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মেঘে এতটা ঢাকা পড়েছে, এত ডিগ্রি পারদ নেমেছে, পারদের তাপমাত্রা এত ডিগ্রি ছুঁয়েছে, এতটা মাথায় টুপি পরেও ঠান্ডায় কাঁপছি। সে একদম ওখানে বসে কথা বলছে। যিনি সেই জায়গায় বসে থাকেন এবং কখনোই সেই জায়গা থেকে বিচ্যুত হন না, তিনি ব্রহ্মবিজ্ঞানী। তিনি তাকে বিশেষভাবে জেনেছেন। যেমন বলছে, পুকুরের পাড়ে যখন রোজ বসে থাকে কেউ, মাছ ধরে, পুকুরের পাড়ের বসে রোজ মাছ ধরে, ছিপ ফেলে মাছ ধরছে, রোজ বসে থাকছে এবং সে বসেই থাকছে, তার লক্ষ্য কিনা সে মাছ ধরবে, ওই ফাতনাটার দিকে তাকিয়ে শুধু বসে রয়েছে। বলছে সে কিন্তু ওই পুকুরের আশেপাশে সাপ আছে কিনা, পুকুরে কেমন মাছ রয়েছে, রুই মাছ কত বড় আছে, ছোট মাছ কতটা রয়েছে, তার একটা ধারণা তৈরি হয়ে যায়। সে পুকুরটার সম্পর্কে বিশেষভাবে জানে, যে রোজ পুকুরে মাছ ধরতে যায়। আর যে মাঝে সাঝে এক আধ দিন যায়, সে অতটা জানে না, সে শুধু এই ছিপটা ফেলে বসে থাকে, সে জানে কিছু না কিছু হয়তো উঠবে। তো এটাই হচ্ছে ব্রহ্মজ্ঞানী এবং ব্রহ্মবিজ্ঞানীর তফাৎ। ব্রহ্মজ্ঞানী যে আমি জানলাম আমি নিজেকে, কিন্তু তারপর আবার আমি সেই স্তর থেকে নেমে এলাম আরেক জায়গায়। মানে অ্যাকচুয়ালি কথাটা ভুল, মানে ভুল বলতে কি, যা কথা বলছি সবই ভুল।
মানে শাস্ত্র বলতে যা বলা হয়েছে, যা বোঝানোর চেষ্টা করা হয়েছে, আসলে ওই চেষ্টাটুকুই করা হয়েছে। কিন্তু আসল জায়গায় যখন যাওয়া যায়, তার কৃপায় আসল জায়গার দরজা যখন খোলে, তখন আসলে বোঝা যায় যে শাস্ত্রে যা বোঝানোর চেষ্টা করা হয়েছে সবই ওই যেন যেন বোঝানোর চেষ্টা করা হয়েছে, বলার জন্য বলা। আসলে এই বলার সাথে সেই জায়গার প্রায় কোনো মানে মানে কোনো মিলই নেই, তাহলে তো তাকে বোঝানো হয়ে যেত। ওই আবছা আবছা বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো যিনি বিশেষভাবে ব্রহ্মকে জেনেছেন তেমন একজন স্বামী বিবেকানন্দ। এবং ব্রহ্মকে বিশেষভাবে তখনই জানা যায় যার নির্বিকল্প সমাধি হয়। ভাব সমাধি আজকে আলোচনা করেছেন স্বামী বিবেকানন্দ, ভাব সমাধি এবং নির্বিকল্প সমাধি, এই দুটো বিষয় নিয়ে। ভাব সমাধি হচ্ছে একদম আধ্যাত্মিক স্তরের প্রথম দিকের কথা, চতুর্থ ভূমির সমাধি যাকে বলা হচ্ছে। ঠাকুর বলছেন যা চতুর্থ ভূমির সমাধি হয়েছে সেও মুক্ত। চতুর্থ ভূমির সমাধিতে দর্শন হয়, কৃষ্ণকে দেখতে পায় মানুষ, কালী ঠাকুরকে দেখতে পায়, বিভিন্ন দর্শন হতে পারে তার, মহাদেবকে দেখছে। একে বলা হচ্ছে ভাব সমাধি, একদম শুরুর দিকের কথা। এবং তারপর স্বামী দিয়ে আলোচনা করলেন নির্বিকল্প সমাধি নিয়ে। নির্বিকল্প, যেখানে কোনো দ্বিতীয় কিছু নেই, যেখানে বিকল্প কোনো কিছু কথাবার্তা নেই, যেখানে শুধু একের কথা রয়েছে। সবিকল্প এর এই দুটোর মাঝে আর একটি যে সমাধির কথা বলা হয় সেটা সবিকল্প সমাধি। বলছে ভাব সমাধি, সবিকল্প সমাধি, নির্বিকল্প সমাধি, স্টেপ বাই স্টেপ। কোনো কোনো সাধক একেবারে সেই নির্বিকল্প সমাধিতে পৌঁছান, খুব বিরল সাধক, কেবলমাত্র অবতার পুরুষেরাই পারেন। আর বাকিরাও পৌঁছান, কিন্তু স্টেপ বাই স্টেপ। ভাব সমাধি হলো, তারপর আরো সাধনা করতে করতে সবিকল্প। সবিকল্প মানে যেখানে বিকল্প রয়েছে, যেখানে এক ছাড়াও দুইয়ের একটা যেন অস্তিত্ব আছে। কিন্তু নির্বিকল্প সমাধিতে সব উড়ে গেল, কিচ্ছু নেই। তো স্বামী বিবেকানন্দ সেই রকমই একজন নির্বিকল্প সমাধিবান পুরুষ, জ্ঞানী বিজ্ঞানী পুরুষ। তো এই সবিকল্প এবং নির্বিকল্প সমাধির পার্থক্য বোঝাতে গিয়ে আমার গুরুদেব ভগবান একটা খুব সুন্দর কথা বলেছিলেন। তো বলছেন যে একটা বালতি, একদম পরিষ্কার একটা বালতির জল, এবং জলটা শান্ত, এই নয় যে জলটা খুব মানে মানে জলটাকে নাড়ানো হয়েছে, জলটা শান্ত, এবং বালতির নিচে একটা কয়েন পড়ে রয়েছে। কয়েন ন্যাচারালি চকচক করবে। তো বলছেন যে যে তুই যখন বালতিটার ভিতর দিয়ে কয়েনটাকে দেখবি, ওই জলের ভিতর দিয়ে কয়েনটাকে দেখবি, জলটাও আছে কিন্তু কয়েনটাকে স্পষ্ট দেখতে পাচ্ছিস, কিন্তু জলটারও উপস্থিতি রয়েছে। তো সেটা সবিকল্প সমাধি। কারণ জলেরও উপস্থিতি রয়েছে, কিন্তু কয়েনটার উপস্থিতিও আমার কাছে স্পষ্ট, যে হ্যাঁ কয়েনটাও রয়েছে। তার মানে আমার কাছে ব্রহ্মের উপস্থিতি স্পষ্ট, আমার কাছে ব্রহ্মবোধ স্পষ্ট, কিন্তু তারপরে ওই জলের ব্যাপার রয়েছে, ওই দ্বিতীয় একটা কিছু রয়েছে। বলছে সেটা সবিকল্প সমাধি। আর বলছে নির্বিকল্প সমাধি কি? বলছে ওই বালতিটা তুলে জলগুলোকে ফেলে দে বাইরে পুরো, ওই শুধু তারপর শুধু কয়েনটা পড়ে থাকছে, ওটাই নির্বিকল্প সমাধি। বলছে যখন আর কিচ্ছু নেই, শুধু কয়েন পড়ে, ওই নির্বিকল্প, ওই এক এক পড়ে রয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব দারুণ ব্যাখ্যা করেছিলেন একটা। বলছেন যে হ্যারিকেন দেখেছিস, হ্যারিকেনের মধ্যে আগুনের শিখা জ্বলছে, ওই আগুনের শিখাটাকে দেখা যাচ্ছে কিন্তু শিখাটাকে ছোঁয়া যাচ্ছে না, কিন্তু শিখা আছে, শিখা রয়েছে, শিখার আলোতে ঘরটাও আলোকিত হচ্ছে, কিন্তু হ্যারিকেনের কাজটা রয়েছে। বলছে এই সবিকল্প সমাধি। তো বলছে নির্বিকল্প সমাধি কি না, কাজটা তুলে নে, তখন আগুনে হাত দেওয়া যাবে, হাত পুড়বে, জ্ঞানেও পড়ে, সব পড়ে, কিন্তু তখন নির্বিকল্প সমাধি। তো এই হচ্ছে ভাব সমাধি, যেখানে দর্শন হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে। এই হচ্ছে সবিকল্প সমাধি, যেখানে ব্রহ্ম পরিষ্কার, আমি আছি এই বোধ পরিষ্কার, কিন্তু তারপরেও কিছু একটা রয়েছে, ঠিক যেন পুরো ক্লিয়ার নয়, ওই জলটা রয়েছে, ওই হ্যারিকেনের কাঁচটা রয়েছে, আগুনটাও রয়েছে, কিন্তু হ্যারিকেনের কাঁচও রয়েছে। আর নির্বিকল্প সমাধি হচ্ছে যেখানে আর কিছুই থাকছে না, সব উড়ে যাচ্ছে, জলটা পুরো একদম বাইরে পড়ে যাচ্ছে, শুধু কয়েনটারই উপস্থিতি, ওই হ্যারিকেনের কাঁচও থাকছে না, শুধু আগুনের উপস্থিতি। এটার নাম নির্বিকল্প সমাধি। একটা রাফ আইডিয়া আমি আমার মতন করে দেওয়ার চেষ্টা করলাম।
এবার আমি স্বামীজির সাথে শিষ্যের কি আলোচনা হয়েছিল সেই কথাতে ঢুকছি। এই টপিকটা শুরুর আগের একটা ছোট্ট অংশ আগের দিনের বাকি ছিল, সেটা বলছি। সাধারণ মানে সবসময় যে মহাপুরুষেরা কথা বলতে গেলে ভীষণ ভাবগম্ভীর কথা বলবেন তা তো হয় না, কিছু সাধারণ কথাবার্তাও থাকে, সেই সাধারণ কথাবার্তাগুলো আবার জীবনের জন্য খুব কাজে লেগে যায়। তো এমনই একটা কথাবার্তা চলছে। স্বামীজি বলছেন যে আর এক কথা, ওদেশের লোকেরা ভাবে যে যত ধর্মপরায়ণ হবে সে বাহিরের চালচলনে তত গম্ভীর হবে, মুখে অন্য কথাটি থাকবে না। একদিকে আমার মুখে উদার ধর্ম কথা শুনে ওদেশের ধর্মযাজকেরা যেমন অবাক হয়ে যেত, বক্তৃতান্তে বন্ধু বান্ধবদের সহিত ফষ্টি নষ্টি করতে দেখে আবার তেমনি অবাক হয়ে যেত। মুখের উপর কখনো কখনো বলেও ফেলতো, স্বামীজি আপনি একজন ধর্মযাজক, সাধারণ লোকের মতন এরূপ হাসি তামাশা করা আপনার উচিত নয়, আপনার ওরূপ চপলতা শোভা পায় না। বলছে কারণ স্বামীজি প্রচন্ড গম্ভীরভাবে ওখানে অদ্বৈত বেদান্ত বলছেন, ব্রহ্মের কথা বলছেন। এবার বলার পরই হয়তো ওখানকার যে সমস্ত ধর্মযাজক পাদ্রীরা যারা রয়েছেন তারা জানছেন হচ্ছে যে যত গম্ভীর তার ভিতরে তত মানে গম্ভীর আধ্যাত্মিক ব্যাপার। তো স্বামীজির কাছে তারা তারপরেই দেখতেন যে স্বামীজি বন্ধু বান্ধবদের সাথে ইয়ার্কি মারছেন, বলছে আমি ফষ্টি নষ্টি করছি তাদের সাথে। ঠাকুর এই ফষ্টি নষ্টি শব্দটা খুব ইউজ করতেন, তো ন্যাচারাল ঠাকুরের ছেলে স্বামীজি, তো স্বামীজিও বলছেন যে তারপরেই আমি বন্ধু বান্ধবদের সাথে ফষ্টি নষ্টি করতাম। তো তখন তারা দেখে বলতেন যে আপনি ধর্মের কথা বলেন, আপনার এরূপ চপলতা শোভা পায় না। তো তার উত্তরে স্বামীজি বলছেন যে তদুত্তরে আমি বলিতাম, আমরা আনন্দের সন্তান, আমরা বিরসবদনে থাকবো কেন? ওই কথা শুনে তারা মর্মগ্রহণ করতে পারতো কিনা সন্দেহ। খুব কঠিন কথা, মানে হাসতে হাসতে স্বামীজি কঠিন কথা বলে দিলেন। বলছেন যে আমরা আনন্দের সন্তান, আমরা বিরসবদনে থাকবো কেন? ব্রহ্মজ্ঞান কিন্তু শুষ্ক নয়। কেউ এটা ব্রহ্মজ্ঞানী হলো সে সারাক্ষণ গম্ভীর হয়ে মুখ ঝুলিয়ে ধ্যান করছে তা নয়। বলছে সে তখন আনন্দে ফেটে পড়বে, সে তখন আনন্দ করবে, তার কারণ তার সমস্ত কিছু তার, মানে আমি জানি এই বাড়িটা আমার, যে বাড়িতে বসে কথা বলছে এই বাড়িটা আমার, আর এই বাড়ির সামনের জমিটা আমার নয়। কিন্তু তখন যে যে জ্ঞানী হবে, যার মধ্যে সেই ব্রহ্মজ্ঞানের অনুভব হবে, তখন তার মধ্যে সমস্ত কিছু উড়ে যাবে। মানে সে জানে এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি কিচ্ছু নেই, সম্পত্তি সম্পত্তি সব ভুলভাল বেকার কথা, সে তখন নিজের মধ্যে নিজে ডুবে থাকবে। তাই বলছেন আমরা আনন্দের সন্তান, বলছে সেই তো আনন্দ করবে। এই প্রসঙ্গে স্বামীজির একটা কথা বলি। স্বামীজি কোনো একটা জায়গা থেকে ফিরছিলেন বা যাচ্ছিলেন, হোয়াটএভার মনে নেই, ডেকের উপর দাঁড়িয়ে স্বামীজি ডেকের মধ্যে দাঁড়িয়ে জাহাজের ডেকে, তো স্বামীজি কমলা লেবু খাচ্ছিলেন। স্বামীজি কমলা লেবু খাচ্ছিলেন না, স্বামীজির সাথে আরেকটি লোক ছিলেন, তিনি কমলা লেবু খাচ্ছেন। তো এবার সে খুব তাড়াহুড়ো করে খাচ্ছে। তো স্বামীজি তাকে বলছে যে এত তাড়াহুড়ো করে কেন কমলা লেবুটা তুমি খাচ্ছ, তুমি ধীরে সুস্থে শান্তি করে খাও। তো তখন লোকটি স্বামীজিকে প্রশ্ন করেছিল যে আপনি তো সন্ন্যাসী, আপনি এই জগৎটাকে কিরম করে উপভোগ করেন? স্বামীজি বলছেন এই যে তুমি কমলা লেবুটা খাচ্ছ না, তুমি এত তাড়াহুড়ো করে খাচ্ছ, আমি এই জগৎটাকে ঠিক তেমন ভাবে উপভোগ করি। এই কমলা লেবুর কোয়াগুলোকে আমি একটা একটা করে ছাড়াই, তারপর খুব শান্তি করে ধীরে ধীরে সেগুলোকে মুখে ফেলি, ধীরে ধীরে চিপে চিপে তার থেকে রস গ্রহণ করি। এইভাবে আমি জগৎকে উপভোগ করি। সবাই তো জগতে ছুটছে, মানে কিভাবে জগৎটার থেকে কে কিভাবে খাবলে কিছু নিয়ে নিতে পারে, এই জন্য সবার ছোটা। কিন্তু যার সেই বোধ হবে, যার সেই অনুভব হবে, সে তো সেই খাবলা খাবলিতেই যাবে না, তার তো জগৎ থেকে কিছু নেওয়ার থাকবে না। সে তো নিজে স্বয়ং সম্পূর্ণ, মানে আমি যে কথাটা বলছি স্বয়ং সম্পূর্ণ, এই যে শুধু কথার জন্য কথা তা নয়, এটা অনুভব হয়, এবং এই অনুভবটা এটা নয় যে কোনো ইলিউশন। এই স্বামী বিবেকানন্দকে আমেরিকাতে একজন ভদ্রমহিলা বলেছিলেন, বোধহয় তিনি নিবেদিতা বা মেরি হেল কেউ একজন হবেন, আমি ভুলও হতে পারি, বাট ওদের দুজনের মধ্যে কেউ একজন, যে আপনি এই সমস্ত আধ্যাত্মিক কথা বলে মানুষকে হিপনোটাইজ করছেন কেন?
তো স্বামীজি উত্তর দিয়েছিলেন যে তোমরা তো হিপনোটাইজড হয়েই আছো, আমি ডিহিপনোটাইজ করছি। যে তোমরা তো হিপনোটাইজডই হয়ে আছো, মানে রোজ ঘুমাচ্ছ, সকালবেলা উঠছি, বিভিন্ন চিন্তা আসছে। এবং ছোটবেলা থেকে আমাদেরকে যদি শেখানো হতো যে তোমরা যদি যারা নিগ্রো তাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে তোমরা এরকম গাছের পাতা ফাতা দিয়ে জামা কাপড় পরবে, এটাই সভ্যতা। ওরা সেটাকেই ঠিক বলে জানে, ওটা ওদেরকে ওভাবে শিখিয়ে দেওয়া হয়েছে। আবার আমরা যারা শহুরে সভ্য মানুষ, তাদের ছোটবেলা থেকে বাবা মা খুব সুন্দর করে জামা কাপড় পরান, এবং আমরা এটা জেনেই বড় হই যে এই রকম করে দোকান থেকে জামা কাপড় কিনে পরেই থাকতে হয়, এর নামই সভ্যতা। তো অ্যাকচুয়ালি প্রত্যেককে ছোটবেলা থেকে হিপনোটাইজডই করা হচ্ছে। স্বামীজি দারুণ বলেছিলেন যে তোমরা হিপনোটাইজড হয়ে আছো, তোমাদের মাথায় ছোট থেকে যেই চিন্তাগুলোকে পুড়ে দেওয়া হয়েছে, যেই চিন্তাগুলোকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই চিন্তাগুলো নিয়েই আছো। সেই চিন্তাগুলো আমি সরাচ্ছি। স্বামীজি বলেছিলেন আমি ডিহিপনোটাইজ করছি। তার মানে কি? আমি চিন্তাগুলোকে সরাচ্ছি। চিন্তাগুলোকে সরিয়ে কি করছি? অন্য কোনো চিন্তা পুড়ে দিচ্ছি না। তুমি আসলে কি, তোমার সত্তাটা আসলে কি, আমি সেটা নিয়ে কথা বলছি। তো তাই স্বামীজি বলছেন যে আসলে তো আমরা সেই আনন্দের সন্তান, আমরা বিরস বদনে থাকবো কেন? আমরা তাকে জেনেছি, আমরা নিজেকে জানি, তো আমরাই তো আনন্দ করব। আর কে আনন্দ করবে? যে সকালবেলা উঠে চিন্তা করতে বসবে যে জগৎ থেকে কয় কোটি টাকা, বা কেউ ভাবে কয় কোটি টাকা কিভাবে আজকে রোজগার করবে, আর কেউ ভাবে কিভাবে আজকে 1000 টাকা কোনো মতে বসের থেকে বের করবে। এরম ভাবে আনন্দে থাকবে? এরম ভাবে আনন্দে থাকা যায়? তো বলছে যে না, যে তাকে জেনেছে সে আনন্দে থাকে। এবার আসল টপিকে ঢুকছেন স্বামীজি। সেদিন স্বামীজি ভাব সমাধি ও নির্বিকল্প সমাধি সম্বন্ধেও নানা কথা বলেছিলেন। যতদূর সাধ্য নিম্নে তাহা পুনরাবৃত্তি করা গেল। স্বামীজির মুখের কথা এবার হচ্ছে। বলছেন, স্বামীজি বলছেন, মনে করো একজন হনুমানের মতন ভক্তিভাবে ঈশ্বরের সাধনা করছে। ভাবের যত গাঢ়তা হতে থাকবে, ওই সাধকের চলন বলন ভাবভঙ্গি এমনকি শারীরিক গঠনাদিও ওইরূপ হয়ে আসবে। ওইরূপ একটা ভাব নিয়ে সাধক ক্রমে তদাকারাতীত হয়ে যায়। কোন প্রকার ভাবের চরম অবস্থার নামই ভাব সমাধি। স্বামীজি ভাব সমাধির ব্যাখ্যাটা করলেন। বলছেন যে মনে করো একজন হনুমানের মতন ভক্তিভাবে সাধনা করছেন। সে নিজেকে হনুমানের মতনই ভাবছে। বলছে সে ভাবের যত গাঢ়তা বাড়বে তত সাধকের চলন বলনও সেরকম হয়ে যাবে। এটা যে শুধু বলছেন তা নয়, এটা কিন্তু হয়ও। মানে সারাক্ষণ যে শুধু হনুমানের কথা ভেবেই সাধনা করছে, বলছে তার চলাফেরাও হয়তো দেখা যাবে, সে মানে শুনতে হয়তো হাসি পেতে পারে, বলছে সে হয়তো দেখা যাবে 4 পায়ে চলছে, সে হনুমানের মতনই ব্যবহার করছে, কারণ তার ভিতরে আর দ্বিতীয় সত্তা তো নেই। আমরা জঙ্গলি বলে একটা সিনেমা বোধহয় দেখেছিলাম, অনেকেই দেখেছেন। বলছে যে ছোট থেকে সে ওই জঙ্গলের পশুদের মধ্যে বড় হয়েছে ছেলেটি। তো ছেলেটি কথা বলতে জানে না, ছেলেটা গাছ বেয়ে ওঠে, 4 পায়ে দিয়ে হাঁটে, ওই হুপ হুপ করে শব্দ করে। তো সে যেমন শিখেছে, মানে সে ছোট থেকে শিখেছে। আর এখানে বলছে যে যে সেই ভাব নিয়ে ক্রমাগত ডুবে যাচ্ছে। আমরা এইভাবে কথা বলছি। আমি তো আজকে এই অদ্বৈত বেদান্ত নিয়ে কথা বলছি, আমি আজকে অদ্বৈত বেদান্ত নিয়ে কথা না বলে আমি রাজনীতির অ্যানালিসিস নিয়েও কথা বলতে পারতাম, কিন্তু বলছি না, তার কারণ আমি ওই চিন্তাটা নিয়ে ডুবে নেই। কখনো কখনো হয়তো বলে থাকি, কিন্তু ওইটা নিয়ে আমি অতটা দৃঢ় বা গাঢ়ভাবে জানি না। কিন্তু আমি এখন অদ্বৈত বেদান্ত নিয়ে তাও কিছুটা কথা বলতে পারছি, তার কারণ এই ভাবনা চিন্তা নিয়ে আমি ডুবে রয়েছি। তো তেমনই স্বামীজি বলছেন যে ভক্তিভাবে যে যেই ভাবে সাধনা করছে, তো সে তার চলন বলন আকার ইঙ্গিত তো হয়ে যায়ই, এবং কখনো কখনো দেখা যায় যে যেন তার শারীরিক গঠনেরও বদল হতে শুরু করেছে। যেমন অঘোর সম্প্রদায়ের যারা সাধকেরা রয়েছেন, যারা শিবের উপাসক মূলত, তারা সারাক্ষণ দেখবেন মাথায় জটা, হাতে ত্রিশূল, গায়ে ছাই ভস্য মেখে ঘুরছে, এবং তাদের ভাবসাবও যেন ওই রকম শ্মশানে পড়ে রয়েছে, একটা মানে শিবের মতন তেজিয়ান ভাব। তো বলছে যার চিন্তা করবে তেমনই হয়ে যায়। ওইরূপ একটা ভাব নিয়ে সাধক ক্রমে তদাকারাতীত হয়ে যায়। বলছে যে ওইরূপ ভাব নিয়ে সাধক
ক্রমে, একদিনে হয় না ঘটনাটা। আমি কোনো একটা বিষয় নিয়ে ডুবে আছি ডুবে আছি ডুবে আছি ডুবে আছি করতে করতে তদাকারাতীত, মানে তেমনই হয়ে যাচ্ছে সাধক। সাধকের আর অন্য কিছু নেই। সাধক, এটা ভাব সমাধির কথা বলছেন স্বামীজি। যেমন যারা গোপী ভাবের সাধনা করেন, এটা বেশিরভাগ দেখতে পাওয়া যায়। তাদের হয়তো, যারা ছেলেরাও, তাদের চলাফেরাও অনেকটা মেয়েদের মতন, মানে কারণ তারা নিজেদেরকে কৃষ্ণের সখা ভাবছে, তো তাদের চলন বলন ওই রকম হয়ে যায়। তো বলছে যে ভাবনা করতে করতে তেমন হয়ে যায়, বলছে যা ভাববে তাই হবে। আমি যদি আজকে সারাক্ষণ মাথায় মানে রান্না বান্নার চিন্তা করি, আমি হয়তো বড় রাঁধুনি হব। আমি আবার যদি মাথায় সারাক্ষণ ব্রহ্মের চিন্তা করি, তো হয়তো কখনো ব্রহ্মজ্ঞানী হয়ে যাব। তো ঠাকুর বলছেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। তো আফটার অল আমরা সবকিছু মনটা দিয়েই করি। তো মনে যদি অদ্বৈতবাদের চিন্তা করি তাহলে অদ্বৈতবাদী হব, যদি দ্বৈতবাদের চিন্তা করি দ্বৈতবাদী হব। কোনো প্রকার ভাবের চরম অবস্থার নামই ভাব সমাধি। বলছে কোনো প্রকার ভাবের চরম অবস্থা, বলছে যে কোনো প্রকার ভাব, যেখানে ভাব মানে দ্বিতীয় কোনো বস্তু রয়েছে, দ্বিতীয় কিছু চিন্তার বিষয় রয়েছে, সেই ভাবের চরম অবস্থা যখন হয় তখন সেটাই ভাব সমাধি। এবার স্বামীজি নির্বিকল্প সমাধি ব্যাখ্যা করছেন, বলছেন আর আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, এই রূপে নেতি নেতি করতে করতে জ্ঞানী সাধক চিন্মাত্র সত্তায় অবস্থিত হলে নির্বিকল্প সমাধি লাভ হয়। আর আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, এইরূপ নেতি নেতি করতে করতে জ্ঞানী সাধক চিন্মাত্র সত্তায় অবস্থিত হলে, চিন্মাত্র সত্তায় মানে সেই চিন্ময়, সেই একমাত্র সত্তায় অবস্থিত। কিভাবে না, একটা একটা করে খোলস ছাড়তে হয়, এটাকে নেতি নেতির সাধনা বলা হয়। দু রকমের সাধনা হয়, একটা ইতি ইতি সাধনা আর একটা নেতি নেতি সাধনা। ইতি ইতি সাধনাটা কেমন হয়, আমি মন, আমি বুদ্ধি, আমি চিত্ত, আমি চৈতন্য, সমস্তটাকে আমি অ্যাকসেপ্ট করছি, এবং আমি এই সমস্ত কিছু মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ড দেবতা সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করছি, যেটা দ্বৈতভাবের সাধনা। দ্বৈতভাবের সাধনা হয় ইতি ইতি, মানে বলছে যে তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। মানে আমি যদি কৃষ্ণকে ভালোবাসি, আমি বলবো যে আমি সমস্ত কিছুকে কৃষ্ণময় দেখছি, আমি আমাকেও কৃষ্ণময় দেখছি। এটা হচ্ছে ইতি ইতি সাধনা। আর নেতি নেতি সাধনা হচ্ছে যে সবকিছু ওড়াও, কাটো, কেটে মানে কেটে একদম ফেলে দাও, নির্মম ভাবে ওড়াও। আমি প্রথম মানে শুরুই হচ্ছে আমি 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 দেহ নই দিয়ে শুরু হয়। আমি দেহ নই, দেহ নই। তো আগে অনেকবার ডিসকাশন হয়েছে, তাও শর্টে একবার বলছি। দেহ নই পরিষ্কার বোঝা যায় আমি ডিপ স্লিপে গেলে, তখন কোথায় আমার দেহ, আমার পাশে তখন একটা ছেলে শুয়ে আছে না একটা মেয়ে শুয়ে আছে, আমি ডিপ স্লিপে বুঝতে পারি নাকি যে আমার পাশে কে শুয়ে আছে? ডিপ স্লিপে আমার কোনো ধারণা থাকে যে আমি কোথায় শুয়ে আছি? পাশে ছেলে শুয়ে না পাশে মেয়ে শুয়ে, তো ওই ঘুম থেকে ওঠার পরে মাথায় চাগার দেয় যে পাশে ছেলে শুয়ে না মেয়ে শুয়ে, আমি কোথায় শুয়ে। তো প্রথমে গেল আমি দেহ নই, সহজ হিসাবে বোঝা গেল। আমি মন নই, কারণ আমার মন প্রত্যেক মুহূর্তে চেঞ্জেবল। এবং আবার ওই উদাহরণটায় ফিরি যে যখন আমি ডিপ স্লিপে থাকি তখন আমার মন কই যে আমি চিন্তা করব আমি কোথায় আছি। যেই মুহূর্তে জেগে উঠলাম, যেই মুহূর্তে আমার বডির সাথে আমার মনের কানেকশন হলো, সেই মুহূর্তে আমার প্রশ্ন হলো আমি কোথায়? আমি হোটেলে শুয়ে না আমি আমার বাড়িতে শুয়ে? এরপর হচ্ছে বুদ্ধি, তারপর আমি বুদ্ধি লাগাতে শুরু করি যে আমার বুদ্ধি, আমি তাহলে এখানে কেন আছি, আমি এখন বাড়িতে নেই কেন? এই বুদ্ধির একটা দোলাচল শুরু হচ্ছে। বলছে এই বুদ্ধিটাও এক্ষুনি আছে, পরক্ষণে হয়তো নেই। বলছে এই বুদ্ধিটাকে হটাও। এরপর চিত্ত, তারপর অহংকার। বলছে বুদ্ধিরও পারে আর একটা বিষয় রয়েছে, সেটা চিত্ত, সেটার অনেক রকম ব্যাখ্যা রয়েছে, সেটাতে আর যাচ্ছি না। তারপরে অহংকার, যেটা হচ্ছে সারাক্ষণ এই সব কিছু যখন ছেড়ে যাচ্ছে, আমার দেহকে আমি একদম ছেটে সরাচ্ছি, মন সরাচ্ছি, বুদ্ধি সরাচ্ছি, চিত্ত সরাচ্ছি, তারপরেও যেটা থাকছে যে অহংকার। অহংকারটা কি না, আমি অহং মানে আমি, আমি যখন আকারিত হয় সেটাই অহংকার। আমি থেকে যখন আমার হচ্ছে সেটাই অহংকার। বলছে তখন এই অহংকারটা থাকে। এই প্রসঙ্গে স্বামীজির ওই গানটা মনে পড়লো। স্বামীজি ওই গানটি
বিদেশে একদিন যখন স্বামীজির নির্বিকল্প সমাধিতে স্বামীজি ডুবে যান, উঠে স্বামীজি গানটা লিখেছিলেন, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে ব্যোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। তারপর বলছেন যে আজকে যখন নির্বিকল্প সমাধি নিয়ে কথা হচ্ছে, গানটা নিয়ে একটু কথা হোক। বলছেন নাহি সূর্য মানে যখন আমি নিজেকে জানতে যাচ্ছি, তখন মানে ওই জ্যোতি টতি আর কিছু দেখা যায় না। অনেকে বলে না জ্যোতি দেখলাম বিশাল ছটা, বলছে তখন একমাত্র বিষয় আমি। যে নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, বলছে কোনো সৌন্দর্য নেই। কুৎসিতের গল্প ছেড়ে দিন, সৌন্দর্য নেই। বলছে ভাসে ব্যোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। ভাসে বোমে কোথায়, মানে আকাশে ওরকম ভাবে ছবি ভাসছে না। বলছে তখন একমাত্র বিষয় আমি, আমি যখন নিজের দিকে তাকিয়ে রয়েছি, আমার কাছে যখন বাইরের বিষয় আর নেই। মানে বাইরের বিষয় নেই কেন বলছেন, প্রথম লাইনে শেষ, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর ভাসে ব্যোমে। আমার ভিতরে বলছে যে সমস্ত চরাচর যেন একটা ছায়া ছায়া হয়ে ভাসছে, যেন জগৎ রয়েছে, ছবি বিশ্ব চরাচর, ছবি যেন ছবির মতন হয়ে রয়েছে। বলছে অস্ফুট মনো আকাশে জগত সংসার যেন ভাসে। অস্ফুট মনো আকাশে, মনটাও যেন পুরো পাওয়া যায় না। যখন আমি ক্রমাগত আমার চিন্তার দিকে তাকিয়ে থাকি, ক্রমাগত যখন আমি আমার মনের দিকে তাকিয়ে থাকি, তখন বলছে সেই মনটা যেন ঠিক ধরা যাচ্ছে না। বলছে অস্ফুট, বলছে যেন মনটায়, ওই মনটা অস্ফুট মনো আকাশে যে অস্ফুট মনো আকাশে ছায়া চড়া, মানে লাইনটা ভুলে গেলাম আমি। বলছে যেন ওই ছবিগুলো ভাসছে, জগত সংসারও ভাসে, কারেক্ট। যে অস্ফুট মনো আকাশে জগৎ সংসারটা ভাসছে বলছেন না, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই প্রত্যেকটা কথা শব্দের স্বামীজির। বলছে জগত সংসারও যেন ভাসে, যেন ভাসছে, সত্য ভাসছে না কিন্তু। বলছে ওঠে ভাসে ডোবে পুনঃ, বলছে সেই যে যেন ভাসছে সেটাও যেন উঠছে, আবার ডুবে যাচ্ছে, আবার ভাসছে। ওঠে ভাসে ডোবে পুনঃ ছবি বিশ্ব চরাচর। বলছে যে এই যে সমস্ত ছবি ছবি সমস্ত কিছু, বলছে বারবার উঠছে ভাসছে ডুবছে আবার, মানে এইরকম চলতে থাকে। মানে স্বামীজি একটা জার্নির কথা বলছেন এই গানটা, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নির্বিকল্প সমাধির জার্নি একটা গানটা। বলছে যে প্রথমে আমার কাছে তো সমস্ত নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর সব চলে গেল, তারপর আমার ভিতরে যেই মনটা, সেই মনটাও যেন অস্ফুট, যেন মনটাকেও আমি ধরতে পারছি না। সেখানে যেন জগৎ সংসার ভাসছে। প্রথমে প্রথমে হয় যেন জগৎ সংসার ভাসে, তারপর হয় যে ওই জগৎ সংসার যেন ডুবে যাচ্ছে। প্রথম মনে হয় ডুবছে আবার ভাসছে, একবারে কিন্তু ডোবে না, একবারে পুরো জগৎ সংসার ডুবে যায় না। বলছে ওঠে ভাসে ডোবে পুনঃ। তারপর একদম লাস্টের দিকে গিয়ে গানটা স্বামীজি বলছেন যে সে ধারাও বদ্ধ হলো শূন্যে শূন্য মিলাইলো। বলছে সে ধারাও, বলছে এই যে ওঠে, মানে শেষে বলছেন বহে, মানে এই দুটো লাইনের আগে ছিল বহে মাত্র। আসলে গানটা আমার সামনে নেই তো এই এত ডিপ কথা বলতে বলতে গানটা গুলিয়ে যাচ্ছে বারবার আমার কাছে। তারপর বলছেন যে বহে মাত্র আমি আমি, বলছেন যে এই যে বারবার করে ওঠে ভাসে ডোবে পুনঃ, এই একবার চিন্তা উঠছে আবার ডুবছে, চিন্তা উঠছে কোথা দিয়ে, সেই ভিতর দিয়ে, সেই 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 উৎসস্থল থেকে চিন্তা উঠছে। চিন্তা আমার বাইরে কোথাও থেকে আসে না, কোনোদিন আমার চিন্তা বাইরে আসে না, সেটা থোড়ি আমি বুঝি বা না বুঝি। স্বামীজির এই যে জার্নিটার কথা বলছেন, নির্বিকল্প সমাধির যে জায়গাটার কথা বলছেন, আস্তে আস্তে যাওয়ার জায়গাটা, বলছেন যে বাইরে তো কিছু নেই, কিন্তু বলছেন চিন্তা উঠছে, সেই চিন্তাটা ওঠে ভাসে ডোবে পুনঃ। মানে কোথা থেকে উঠছে এটা কিন্তু প্রশ্ন, যেই উৎসটা থেকে উঠছে, স্বামীজি উৎসটার দিকে তাকিয়ে রয়েছেন। বলছে সেখান থেকেই চিন্তা উঠছে, সেখানেই চিন্তা ডুবছে, কিন্তু ওই উৎসটাকে ধরা যাচ্ছে না। এই উৎসটাকে ধরার জন্যই সাধনা। ওঠে ভাসে ডোবে পুনঃ অহং স্রোতে নিরন্তর। বলছে কোথা থেকে উঠছে ভাসছে সেই জায়গাটাকে, এই জায়গাগুলোকে আস্তে 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 ধরতে হয়।
সাধনা করতে করতে সাধকের কাজ এটাই যে আস্তে আস্তে এই জায়গাগুলোতে পৌঁছানো, সূক্ষ্ম হতে 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 প্রথমে বলছেন যে সূর্য নেই, জ্যোতি নেই, কিচ্ছু নেই। তারপর বলছেন যেন ছায়া চরাচরটাকে যেন অস্ফুট মনো আকাশে দেখতে পাচ্ছি। তারপর বলছেন যে ওই যে যেটুকু দেখতে পাচ্ছিলাম সেটাও যেন ডুবজে ভাসছে। তারপর বলছেন যে কোথায় ডুবজে ভাসছে? অহংস্রোতে, নিরন্তর। বলছে অহংস্রোতে, অহংস্রোতটা নিরন্তর, সেখানে ডুবজে ভাসছে। তারপর বলছেন বহে মাত্র আমি আমি, সেখানে আর কোনো চিন্তা নেই, আর কোনো ডোবা নেই, আর কোনো ভাষা নেই, কিচ্ছু নেই। বলছে তখন কি ভিতর থেকে শুধু একটাই বোধ উঠে আসছে, আমি, অহংকার, এই আমি আমি, এই শেষ দরজা। তারপর বলছে কোনো এক মুহূর্তে ওই কোন মাহেন্দ্রক্ষণে ওই আমি আমি মিলিয়ে যাবে কেউ জানে না। বলছে বহে মাত্র আমি আমি। তারপর বলছে সে ধারাও বদ্ধ হলো। বলছে ওই আমি আমি ধারাটাও আটকে গেল, শূন্যে শূন্য মিলাইলো। বলছে সেই এবার সে ধারাও বদ্ধ হলো, এবার শূন্যে শূন্য মিলাইলো, ওই অহংকারও সে শূন্যে শূন্য মিলাইলো। অবাং মানস গোচরম, এবার আর কথা নেই, এবার কথা শেষ। এতক্ষণ অনেক বর্ণনা ছিল, কিন্তু যেই বলছেন যে সে ধারাও বদ্ধ হলো, শূন্য শূন্য মিলাইলো, অবাং মানস গোচরম, বোঝে প্রাণ বোঝে যার, এই শেষ। মানে আর আর কোনো কথা নেই। ওই আমি বদ্ধ হলো, এবং সেই যে অবাং মানস গোচরম, মানে অবাং মানস গোচরম, যিনি বাক্য এবং মনের অতীত, যিনি বাক্য এবং মনের গোচর নন, যাকে বাক্য দিয়ে ব্যাখ্যা করা যায় না, যার কাছে মন পৌঁছাতে পারে না, যেখানে বুদ্ধি পৌঁছাতে গেলে বুদ্ধি ব্যর্থ হয়ে ফিরে আসে, সেই জায়গায় যখন পৌঁছায় বলছেন যে বোঝে প্রাণ বোঝে যার, যার হচ্ছে সেই বোঝে। তো এই নির্বিকল্প সমাধির কথা স্বামীজি ব্যাখ্যা করেছিলেন একটা গানে। তো শিষ্যকে বলছেন যে এই নেতি নেতি করতে করতে জ্ঞানী সাধক চিন্মাত্র সত্তায় অবস্থিত হলে নির্বিকল্প সমাধি লাভ হয়। বলছে এই যে নেতি নেতির কথাটা বললেন, এই গোটা গানটায় স্বামীজি নেতি নেতির কথা বলেছেন। তো আমার যতটা সাধ্য আমি চেষ্টা করলাম আর কি গানটা যতটা সম্ভব আমার সাধ্য অনুযায়ী বলার। বলছেন যে সেই করতে করতে গানি যখন চিন্মাত্র সত্তা, মানে সে চিন্ময় সত্তা, ওই যেই জায়গাটা বলছেন শূন্যে শূন্য মিলাইলো, ওই জায়গায় যখন জ্ঞানী পৌঁছাচ্ছে তখনই নির্বিকল্প সমাধি লাভ হয়। এক একটা ভাব নিয়ে সিদ্ধ হতে বা ওই ভাবে চরম অবস্থায় পৌঁছতে কত জন্মের চেষ্টা লাগে। ভাবরাজ্যের রাজা আমাদের ঠাকুর কিন্তু 18টা ভাবে সিদ্ধি লাভ করেছিলেন। ভাব মুখে না থাকলে তার শরীর থাকতো না, এ কথাও ঠাকুর বলতেন। তো বলছেন যে ভাব, মানে স্বামীজি নির্বিকল্প সমাধির কথা বলতে বলতে তারপর ঠাকুরের কথায় চলে এলেন, আবার ভাবে চলে এলেন। কেন ভাবে চলে এলেন এটাও একটা ব্যাপার। অদ্বৈতবাদী সাধকেরা না বেশিক্ষণ সেই অনন্ত সত্তার কথা বলেন না। কেন বলেন না বা প্রসঙ্গান্তর করেন? কারণ ধরুন আপনি খুব সুন্দর একটা জায়গায় গেছেন, তো আপনার মন কি চাইবে বারবার ওই জায়গায় যাই গিয়ে? কে এই পচা জায়গায় থাকতে চায়? বলবে না না আমি সিমলায় গিয়ে বরফ বরফ পড়া দেখবো, বারবার দৌড়াতে চায় মন। তো তেমনি অদ্বৈতবাদীদের মন তো প্রায় অনন্তেই থাকে, যারা ব্রহ্মবিজ্ঞানী। তো বেশি যখন অনন্তের কথা হয় না, তখন মনটা মানে প্রায় যেন লীন হতে যায়। তখন হয় কি, এটা মানে খুব হয়তো সূক্ষ্ম কথা বলছি, কিন্তু এটাই ঘটে। তখন যেন দেহ আর থাকতে চায় না, তখন দেহে থাকতে হবে, এই বিষয়টাই একটা চরম বিড়ম্বনা হয়ে যায়। তো তাই জন্য দেখবেন এই গোটা বইটাতেই স্বামীজি খুব উচ্চস্তরীয় আধ্যাত্মিক কথা বলতে বলতে চট করে ভাবে নেমে আসেন, অন্য কথায় চলে যান, বা যে শিষ্যরা থাকে তারা তাকে অন্য কথায় ঘুরিয়ে দেন, জাগতিক প্রসঙ্গে নামিয়ে দেন। কারণ তাকে নামিয়ে আনতে হয় স্তর থেকে, কারণ নইলে তার দেহ ছেড়ে দেওয়ার একটা ট্রেন্ড চলে আসবে। তো স্বামীজি চট করে ওই নির্বিকল্প সমাধির কথা বলতে বলতে বললেন যে এক একটা ভাব নিয়ে সিদ্ধ হতে কমসে কম মানে চরম অবস্থায় পৌঁছে কত জন্মের চেষ্টা লাগে। কেউ ভক্তি চেষ্টা করছে, ভক্তি নিয়ে সিদ্ধ হওয়ার, বলছে তার কত জন্ম লাগছে, সে সিদ্ধ হতে পারছে না। কিন্তু বলছে আমাদের ঠাকুর, স্বামীজির ভালোবাসাটা দেখুন, বলছে আমাদের ঠাকুর
তার গুরু বলছে আমাদের ঠাকুর কিন্তু 18টি ভাবে সিদ্ধি লাভ করেছিলেন। আমরা সবাই জানি ঠাকুরের 18টি ভাব ছিলেন। 18টি ভাব তিনি মুসলিম ভাবে, খ্রিস্টান ভাবে, তিনি বৈদান্তিক ভাবে, ভক্তি ভাবে, তান্ত্রিক মতে সবভাবে সিদ্ধি লাভ করেছিলেন। আপনারা যারা দক্ষিণেশ্বরে গেছেন, এটা এই জায়গাটা আপনাদের জানিয়ে রাখি, সবাই খুব একটা ওই জায়গাটায় যায় না। ঠাকুরের পঞ্চমুণ্ডির আসন আছে। তান্ত্রিকের কাছে পঞ্চমুণ্ডির যেই পঞ্চমুণ্ডির আসনে বসে কেউ সিদ্ধ হয়েছে সেটা মারাত্মক আসন, যে কেউ ওই আসনে বসতে পারে না। মানে 5টি মাথা লাগে সেই পঞ্চমুণ্ডির আসনে বসতে। এবং দক্ষিণেশ্বরে এখন ওই পঞ্চমুণ্ডির আসন রাখা, যেখানে বসে ঠাকুর সিদ্ধি লাভ করেছিলেন। এবং পঞ্চমুণ্ডির আসনের এমনই মহিমা যে বলে যে কোনো রকম মানে মনে উল্টোপাল্টা চিন্তা নিয়ে ওই পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করতে গেলে সাধককে ওই বিভিন্ন প্রেতরা ভয় দেখিয়ে হয় তুলে দেয়, নয় মেরে দেয়, যে কোনো একটা। তো ঠাকুরের যে শিষ্য ছিলেন লাটু মহারাজ, তিনি তাকে ঠাকুর পারমিশন দিতেন, তিনি কখনো কখনো এই পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করতেন। তো উনিও বলতেন যে দেখতাম কতজন এসে ভয় টয় দেখাতো, আমি চুপ করে বসে থাকতাম। লাটু মহারাজ অনন্য এক সাধু ছিলেন, স্বামী অদ্ভুতানন্দজি। তো এইবার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন যে ভাব মুখে না থাকলে তার শরীর থাকতো না, এ কথাও ঠাকুর বলতেন। এই কেন বলছেন যে ভাব মুখে না থাকলে তার শরীর থাকতো না? কারণ সবসময় যদি অদ্বৈতবাদ মানে এই ধরনের যারা সিদ্ধ সাধক, তাদের তো মানে মন সততই অনন্তের দিকে মানে যাচ্ছে। তো তাদেরকে কিছু একটা ধরতে হয়, কারুর উপর একটা মন ফেলতে হয় চেষ্টা চরিত্র করে, যে আমি একে ধরে আছি। সারদা মায়ের কথা আমরা জানি, রাধু তার খুব প্রিয় ছিল। বোনজি বা ঠাকুরজি, ভাইজি কেউ একজন হবে রাধু। রাধু মাকে ভীষণ জ্বালাতো, কিন্তু মা রাধুকে ভীষণ ভালোবাসতেন। যে না, কারণ কি, মা রাধুকে ধরে থাকতেন পৃথিবীতে। কিন্তু সেই রাধুকেও যখন মা সরিয়ে দিলেন, মা শেষ সময় রাধুকেও কিন্তু সরিয়ে দিলেন, বিরক্ত হতেন, না তুই যা। তখন বুঝে গেছিল সবাই যে মা দেহে থাকবেন না, কারণ তিনি শেষ অবলম্বনটাও সরিয়ে দিলেন। কিছু একটা অদ্বৈতবাদীকে ধরতে হয়, নইলে সে থাকবে কি নিয়ে। কথায় কথায় শিষ্য ওই দিন জিজ্ঞাসা করিয়াছিল, মহাশয় ওদেশে কিরূপ আহারাদি করিতেন? একদম টপিক চেঞ্জ, লক্ষ্য করে দেখুন। শিষ্য এই কদিনে, শিষ্য যেহেতু মানে আগেও বেদান্ত চর্চা করতো, সে বুঝতে পেরেছিল স্বামীজির মন চড়ে যাচ্ছে। সে একদম টপিক চেঞ্জ করে বলছে, ওখানে কি খেতেন আপনি? স্বামীজি, ওদেশের মতোই খেতুম, আমরা সন্ন্যাসী, আমাদের কিছুতেই জাত যায় না। এটা খুব খুব দামি কথা বলছে, সন্ন্যাসীর জাত যায় না। কেন জাত যায় না? হিন্দুর জাত যায়, মুসলিমের জাত যায়, খ্রিস্টানের জাত যায়, জৈনের জাত যায়, সন্ন্যাসীর জাত যায় না। তার কারণ সন্ন্যাসী হওয়ার আগে সন্ন্যাসী নিজের হাতে নিজে শ্রাদ্ধ করে, বিরজাহম বলে তাকে। সেই শ্রাদ্ধ করে সন্ন্যাসী অ্যাকচুয়ালি সন্ন্যাসী হয়। তার মানে সে তার আগের জন্মের সবকিছুকে পুড়িয়ে ছাই করলো। এবং সেই জন্য বলতে পারেন এক প্রকার যার চারদিকে সন্ন্যাসী যারা, তারা চলমান ভূতই বলতে পারেন। তার কারণ তাদের তো মানে তাদের সবকিছু মানে শ্রাদ্ধ করে, তাদের শ্রাদ্ধের পরে যা হয় তাই। তো বলছেন যে সেই জন্য সন্ন্যাসীর জাত যায় না, সবার জাত যেতে পারে, যা খুশি খেতাম। এবং সন্ন্যাসীদের কিন্তু কোনো রকম বৈদিক কর্মকাণ্ডে অধিকার নেই। কারণ সন্ন্যাসীদের তো মানে তারা মৃত এক প্রকার, সমাজের চোখে তারা মৃত নিয়ম অনুসারে। তাই জন্য বিয়ে, শ্রাদ্ধ, পৈতে কিছুতে তারা থাকতে পারে না। এবং সন্ন্যাসী মারা গেলেও শ্রাদ্ধ আর হয় না, কারণ তাদের শ্রাদ্ধ আগেই হয়ে গেছে। তাদের ভান্ডার হয়, মানে বলছে বিদেহ মুক্তি, এমনি তো মুক্তি হয়েই গেছে, নিজেকে জানাই মুক্তি। বিদেহ মুক্তি মানে এই দেহটা এতদিন তাও একটু বন্ধন ছিল, বা দেহ থেকেও মুক্তি। তো সব সন্ন্যাসীরা আনন্দ করে খায় সন্ন্যাসীরা মারা গেলে। তো এটাকে বলা হয় সাধু ভান্ডারা। তো তাই স্বামীজি বলছেন যে আমাদের কিছুতেই জাত যায় না। এদেশে তিনি ভবিষ্যতে কি প্রণালীতে কার্য করিবেন তৎসম্বন্ধে ওই দিন স্বামীজি বললেন যে মাদ্রাজ ও কলিকাতায় 2টি কেন্দ্র করিয়া সর্ববিধ লোক কল্যাণার্থ নতুন ধরনের সাধু সন্ন্যাসী তৈয়ারি করিবেন। আরও বলিলেন যে ডিস্ট্রাকশন দ্বারা প্রাচীন রীতিসমূহ অযথা ভাঙিয়া সমাজ বা দেশের উন্নতি করা যায় না। সর্বকালে সর্বদিনে উন্নতি লাভ কনস্ট্রাকটিভ প্রসেসের দ্বারাই, অর্থাৎ প্রাচীন রীতি প্রভৃতিকে নতুনভাবে পরিবর্তিত করিয়াই গড়িয়া উঠিয়াছে। স্বামীজি কি সুন্দর মানে শুধু যে তিনি এই যে নির্বিকল্প সমাধি নিয়ে কথা বলতে বলতে চট করে এত মানে সেই কোথায় কথা বলছিলেন
যেখানে কিছু নেই সেখান থেকে একদম নেমে এলেন যে সমাজ কিভাবে তৈরি করা হয়। বলছে যার জ্ঞান যত গভীর তার এই ওঠা নামা তত সহজ। বলছে সিঁড়ি দিয়ে, এটা খুব গোপন, মানে গোপন নয়, গভীর তত্ত্ব আর কি, খুব বেশি মানুষ জানে না। বলছে যে ছাদ, মানে সিঁড়ি দিয়ে উঠে তো ছাদে যেতে হয়, তো বলছে মানুষ জানে যে সিঁড়ি আলাদা, ছাদ আলাদা, কিন্তু যিনি বিশেষভাবে তাকে জেনেছেন, যিনি ব্রহ্মবিজ্ঞানী, তিনি জানেন সিঁড়িটা যেই মেটেরিয়াল দিয়ে তৈরি, ছাদটাও সেই মেটেরিয়াল দিয়ে তৈরি। আমার গুরুদেবের নির্বিকল্প সমাধির পরে তার গুরুদেব, মানে স্বামী পবিত্রানন্দ মহারাজ, যখন তাকে লিখছেন যে হ্যাঁ তোমার জ্ঞান লাভের সংবাদ পাইয়া চক্ষু জলে ভরিয়া গেল, সেই চিঠিতে লেখা আছে যে সিঁড়ি যে মেটেরিয়াল দিয়ে তৈরি, ছাদও সেই মেটেরিয়াল দিয়ে তৈরি। মানে মেটেরিয়াল কিছু আলাদা নেই, সিঁড়িটাও ব্রহ্ম, ছাদটাও ব্রহ্ম, আলাদা কিছু নেই। ছাদে দাঁড়ালে ব্রহ্ম আর সিঁড়িতে নেমে এলে জগৎ, এমন কিছু নয়, তিনি সবকিছু হয়েছেন। তো এই যে স্বামীজি এই যে ওঠা নামা, এই যে চরম কথা বলতে বলতে একদম সমাজের কনস্ট্রাকটিভ কাজ, সমাজ কিভাবে তৈরি হতে পারে, এই যে এত সহজে নেমে এলেন, বলছেন যার জ্ঞান যত গভীর সে তত সহজে এইরকম যাতায়াত করতে পারে, সে তত সহজে এত উচ্চতত্ত্ব বলতে বলতে আবার নেমে এসে এরকম কথা বলতে পারেন। তো স্বামীজি এটা খুব মানে এবার সামাজিক কথায় বলছেন যে পুরনো রীতিনীতি ভেঙে যে একদম নতুন করে কিছু করবে এরকম হয় না। বলছে পুরনো রীতিনীতিগুলোকে একটু ঠিকঠাক করে সেটাকে দিয়ে সমাজে ইমপ্লিমেন্ট করতে হয়। শিষ্যের মনে হয় স্বামীজি ওইভাবে কথা কহিতে কহিতে বলিতে লাগিলেন, একটি জীবের মধ্যে ব্রহ্ম বিকাশ হইলে হাজার হাজার লোক সেই আলোকে পথ পাইয়া অগ্রসর হয়। ব্রহ্মজ্ঞ পুরুষেরাই একমাত্র লোকগুরু, একথা সর্বশাস্ত্রে ও যুক্তি দ্বারা সমর্থিত হয়। অবৈদিক অশাস্ত্রীয় কুলুগুরু প্রথা স্বার্থপর ব্রাহ্মণেরাই এদেশে প্রচলন করিয়াছে। সেজন্যই সাধন করিয়াও লোকে এখন সিদ্ধ বা ব্রহ্মজ্ঞ হইতে পারিতেছে না। ধর্মের এই সকল গ্লানি দূর করিতেই ভগবান শ্রীরামকৃষ্ণ শরীর ধারণ করিয়া বর্তমান যুগে জগতে অবতীর্ণ হইয়াছেন। তাহার প্রদর্শিত সার্বভৌম মত জগতে প্রচারিত হইলে জগতের এবং জীবের মঙ্গল হইবে। তো স্বামীজি যেভাবে কথা বলছিলেন, তো শিষ্যের মনে হচ্ছে যে স্বামীজি এভাবে কথা কইতে কইতে বলতে লাগলেন যে একজন জীবের মধ্যেও যদি ব্রহ্ম বিকাশ হয় তাহলে হাজার হাজার লোকের লাভ। কেন বলছেন? আবার আর একটা কথাও রয়েছে স্বামী পবিত্রানন্দ মহারাজের, বলছে লক্ষ লক্ষ অজ্ঞানীর থেকে একজন জ্ঞানীর শক্তি অধিক। কারণ কি না, জ্ঞানী নিজেকে জানে আর লক্ষ লক্ষ অজ্ঞানী পরকে জানে। অজ্ঞান এবং জ্ঞানের মধ্যে শুধু এইটুকু তফাৎ যে জ্ঞানী নিজেকে জানছে, সে কি দিয়ে সব কিছু করছে তাই জানছে, আর অজ্ঞানী হচ্ছে সে সমস্ত কিছু করছে কিন্তু কি দিয়ে করছে তাই জানে না। সে সারাক্ষণ জ্ঞানটাকেই ব্যবহার করছে, সে কথা বলছে, সে ঝগড়া করছে, সে ভালোবাসছে, সে জ্ঞানটাকেই ব্যবহার করছে কিন্তু সে সেটা জানে না। কিন্তু বলছে যে জানে সে হাজার হাজার লোককে পথ দেখাতে পারে যদি একজনও জানতে পারে। ব্রহ্মজ্ঞ পুরুষেরাই একমাত্র লোকগুরু, কারণ ব্রহ্মজ্ঞ পুরুষ মানে যিনি ব্রহ্মকে জেনেছেন, তিনি ছাড়া লোকগুরু কিভাবে সম্ভব। একথা সর্বশাস্ত্রের যুক্তি দ্বারা সমর্থিত হয়। বলছে ধর্মের এ সকল গ্লানি দূর করতেই ভগবান শ্রীরামকৃষ্ণ শরীর ধারণ করিয়া বর্তমান যুগে অবতীর্ণ হইয়াছেন। তাহার প্রদর্শিত সার্বভৌম মত জগতে প্রচারিত হলে জগতের এবং জীবের মঙ্গল হইবে। মনে করে দেখুন, ঠাকুর বলছেন যত মত তত পথ। কোনো হতেই কিন্তু ঠাকুর কোনো একটি নির্দিষ্ট কিছুকে ধরতে বলছেন না, গোড়া হতে বলছেন না, বলছেন না যে ভক্তি শ্রেষ্ঠ এবং অন্য কোনো মত শ্রেষ্ঠ নয়। ঠাকুর বলছেন যত মত সব পথ দিয়ে সেখানেই যাওয়া যাবে। কেন বলছেন? শুধু বলছেন নয়, ঠাকুর 18টা ভাবে সাধনা করে সেই এক জায়গাতেই পৌঁছেছিলেন, তাই ঠাকুর বলছেন। তার রাস্তাগুলো চেনা, তার রাস্তাগুলো জানা। এমন অদ্ভুত মহাসমন্বয়াচার্য বহু শতাব্দী যাবৎ ভারতবর্ষে ইতঃপূর্বে জন্মগ্রহণ করেন নাই। স্বামীজির একজন গুরুভ্রাতা এই সময় জিজ্ঞাসা করিলেন, তুমি ওদেশে সর্বদা সর্বসমক্ষে ঠাকুরকে অবতার বলিয়া প্রচার করিলে না কেন? এই হচ্ছে মোক্ষম প্রশ্ন। স্বামীজি এতক্ষণ খুব দারুণ দারুণ কথা বলছিলেন। এবার যেই স্বামীজি ঠাকুরের কথা এলেন, তখন তার এক গুরু ভাই, স্বামীজির গুরু ভাইদের মধ্যে একটা ক্ষোভ ছিল যে এত কিছু করলেন স্বামীজি, কিন্তু ঠাকুরকে অবতার বলে কেন প্রচার করলেন না? তো প্রশ্নটা করেই বসেছেন যে তুমি ওদেশে সর্বদা সর্বদা মানে সবসময় সর্বসমক্ষে ঠাকুরকে অবতার বলে কেন প্রচার করলে না? তুমি তো বুঝেছিলে, মানে বলছে তুমি তো জানো ঠাকুর অবতার, তুমি বললে না কেন সবসময়? স্বামীজি
ওরা দর্শন বিজ্ঞানের বড়ই বড়াই করে। তাই যুক্তি তর্ক দর্শন বিজ্ঞান দিয়ে ওদের জ্ঞান গরিমা চূর্ণ করে দিতে না পারলে কোনো কিছু প্রতিষ্ঠা করা যায় না। তর্কে খেই হারিয়ে যারা যথার্থ তত্ত্বান্বেষী হয়ে আমার কাছে আসতো, ওদের কাছে ঠাকুরের কথা কইতুম। নতুবা একেবারে অবতারবাদের কথা বললে ওরা বলতো, ও আর তুমি নতুন কি বলছো, আমাদের প্রভু ঈশাই তো রয়েছেন। এখানেই স্বামীজির সাথে অন্যদের তফাৎ। অন্যদের খালি চিন্তা কি না, ঠাকুর অবতার এটাকে বোঝাতেই হবে, গাতিয়ে মাথায় জোর করে ঢোকাতে হবে, তুমি এত কিছু করলে এটা বললে না কেন। কিন্তু যে কাজ করে সে জানে, যে কথা বলে, যে মানুষের সাথে ডিল করে সে জানে। স্বামীজি জানেন যে চট করে যদি আমি ওদেরকে বলি যে ঠাকুর অবতার কেন মানবে, কার ঠাকুর, কোথাকার ঠাকুর, সে আমার ঠাকুর, আমি তাকে দেখেছি সামনে মানে সমাধিস্থ হতে, কিন্তু আমার এই বিদেশের লোকটা কি দেখেছে ঠাকুরকে সমাধিস্থ হতে? সে কি দেখেছে ঠাকুর বলছেন যে তোমাদের চৈতন্য হোক, মানুষ লুটিয়ে পড়ছে? দেখেনি তো। তো তাই স্বামীজি বলছেন যে ওরা দর্শন বিজ্ঞানের বড় গরিমা করে। তো কাউকে যদি আমি বোঝাতে চাই যে আমার গুরু কি, তাকে তো জোর করলে হবে না যে তোমাকে মানতেই হবে আমার গুরু অবতার। সেটা আমি বুঝতে পারি, হয়তো বা বুঝলাম যে তিনি অবতার। বলছে তাকে কিভাবে বোঝাতে হবে, বলছে তার যেটা ভালো পয়েন্ট, মানে সে যেটাতে দর, সে যেটা জানে, বলছে আগে যুক্তি তর্ক করে তাকে ডাউন করো। যুক্তি তর্ক করে ডাউন করো ইন দ্য সেন্স জোর করে নয়, তুমি এটা বোঝাও যে তুমি গুরুর থেকে কি শিখেছো। বলছে যুক্তি তর্ক দর্শন বিজ্ঞান দিয়ে ওদের জ্ঞান গরিমা চূর্ণ করে না দিতে পারলে, এটা সত্যি কথাই, আমি যদি তার জ্ঞানের থেকে বেশি কিছু না দিতে পারি, সে আমাকে কেন মানবে? আমার কাছে এটা তো বোঝাতে হবে যে তুমি যা জানো তার থেকেও বেশি কিছু আমার কাছে আছে, এবং সেটা আমার গুরু আমাকে শিখিয়েছেন। তো বলছে যে আমাকে তাদের যুক্তি তর্ক দিয়ে আগে তাদের সমস্ত কিছু জ্ঞান গরিমাকে চূর্ণ করতে হবে। বলছে তারপর যারা চূর্ণ হওয়ার পর কিছু মানুষ থাকবে যারা এসে জিজ্ঞাসা করবে যে তুমি এত কিছু জানলে কোথা থেকে। বলছে তখন আমি তাদেরকে যদি ঠাকুরের কথা বলি, তখন তারা মানবেন। বলছে যে তর্কে খেই হারিয়ে যথার্থ তত্ত্বান্বেষী হয়ে আমার কাছে যারা আসতো, তাদের কাছে ঠাকুরের কথা কইতুম। স্বামীজি বলতেন, স্বামীজি কিন্তু বিদেশে গিয়ে নিজেকে প্রচার করেননি শুধু, যে নিজেকে প্রচার করতে হয়েছে মানে কি, একটা ফেসকে তো সামনে দাঁড়াতেই হবে, কিন্তু তার কাছে যারা বলছে যথার্থ তত্ত্বান্বেষী, যথার্থভাবে যারা বিষয় জানতে আসতো, বলছে আমি তাদেরকে ঠাকুরের কথা বলতাম। নইলে সবার সামনে যদি আমি বলি ঠাকুর অবতার, এই দেখেছি ওই দেখেছি, ওরা তো খেলো করবে, ঠাকুরকে ছোট করবে, বলবে নতুন কি বলছো, আমাদের ঈশা রয়েছে, আমাদের যীশু খ্রিস্ট রয়েছেন। 3-4 ঘণ্টা কাল ওইরূপে মহানন্দে অতিবাহিত করিয়া শিষ্য সেদিন অন্যান্য আগন্তুক ব্যক্তিগণের সহিত কলিকাতায় ফিরিয়া আসিয়াছিল। এই আজকে ঠাকুরের সেই স্বামী শিষ্য সংবাদের শিষ্যের সাথে স্বামীজির তৃতীয় দিনের সাক্ষাৎকার শেষ হলো। আজকে অনেকক্ষণ ধরে লাইফটা চললো, তার কারণ আর কিছু অংশ বাকি ছিল ওই ভাব সমাধি এবং নির্বিকল্প সমাধির পরে, তো সেইটা শেষ করলাম, কারণ নইলে পরের দিন শুধু ওইটা নিয়ে একটা সেশন যেত। তো আজকে বেশ কিছু সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করেছি এবং বেশ গম্ভীর কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যারা এখন দেখছিলেন তারা অবশ্যই পারলে জানাবেন কেমন লাগলো, আর যারা হয়তো বা পরে দেখবেন, অনেকে পরেও দেখেন, তারা কমেন্টে জানাবেন যদি তাদের কোনো প্রশ্ন থাকে বা কেমন লাগলো, যা আপনাদের ইচ্ছা জানাতে পারেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন, আমি চেষ্টা করব আমি যতটা পারি, আমি আমার গুরু থেকে যতটা বুঝেছি বা তিনি আমায় যতটা বুঝিয়েছেন সেই অনুযায়ী পরের দিন আপনাদের প্রশ্নের উত্তর দিতে। পরের দিন স্বামীজির সাথে শিষ্যের চতুর্থ দিনের দেখা সাক্ষাৎ নিয়ে আলোচনা হবে, স্বামী শিষ্য সংবাদের বৃহস্পতিবার সন্ধ্যে 8টা নাগাদ। নমস্কার।